আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা কথা মনে পড়লো, এই জন্য আজকে একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামনে আসলাম। এখন যে একটা মৌসুম চলে, আপনি খামারি হন আর একটা গরু পালেন আর 10টা গরু পালেন, এই সময়টা অনেক কিছু ফিল করা লাগে। বিশেষ করে যারা নিয়মিত ভ্যাকসিন করে রাখছেন তারা তো আলহামদুলিল্লাহ। তারপরও তো ভ্যাকসিন করা অবস্থায় অনেক সময় রোগ আসে। রোগটা এটা উপরাল্লাহ ভালো জানে কারে কীভাবে পরীক্ষা করবে। তবু আপনি আপনার সতর্ক থাকতে হইব, নিয়মিত ভ্যাকসিন করতে হইব। লাম্পিটা দেখা যায় আমাদের চাঁদপুরে এখনও কম আছে, কম, কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টে খবর নিয়ে দেখেন অনেক লাম্পি ছড়াই গেছে। তো যারা ভ্যাকসিন করছেন তারা তো করছেনই, যারা ভ্যাকসিন করেন না তারা অবশ্যই লাম্পি ভ্যাকসিনটা করবেন। বিশেষ করে গরুর সবসময় কৃমির মুক্ত রাখবেন। ট্যাবলেট দেওয়ার 15 দিন পরেই নাইট্রোনিক্স করবেন অবশ্যই। কৃমির মুক্ত রাখবেন। আপনি গরুর যতই খাওয়ান দিবেন, যদি গরু কৃমির মুক্ত না হয় তাহলে আপনি ওই খাওয়ানটা গরুর শরীরে ঢুকবো না। তো আসলে আমরা হয়তো অনেক সময় বলি যে আগে আমাদের বাপ চাচারা বা যারা গরু ফালতো এক খাসি কচুরি এনে খাওয়াইতো, এক খাসি এমনি ঘাস এনে খাওয়াইতো। তো আসলে এখন আপনারা আগের হিসাব করে লাভ নেই। আগে একটা গরুর দুধ দিত আমগো হাইস্ট 3 কেজি 4 কেজি। এখন একটা দুধ দেয় আপনার 25 কেজি 30 কেজি 35 কেজি তলাক। তাহলে আপনি ওই হিসাব করতে হবে, আপনার 10টা গরু যে দুধ দিত, একটা গরু এখনকার সময় ওই দুধ দেয়। তাহলে একটা কতই আসিল মানুষের হাতি যেরকম খায় এর মিলাদে। তাহলে আপনি ওই গরুটাতে যে দুধ নিতেছেন ওই পরিমাণে খাওয়াইতে হইব। আপনি হিসাব করেন, আগে একটা গরু 3 কেজি দুধ দিত, ওই গরুটারে আপনি অন্তত 2-2.5 কেজি তো খাওয়াইতেন। তো 2 কেজি করেও যদি ধরেন আপনি এখন 10টা গরুর দুধ আপনারা একটা গরু দিতেছে, তা আপনি কি 10টা গরুর কি 20 কেজি খানা দিতেছেন? দিতেছেন না। দিতেছেন কিন্তু 9 কেজি বা 10 কেজি হাইস্ট দিলে আমরা 30-35 কেজি দুধের গরুরে হাইস্ট 10 কেজি খানা দিই দানাদার, এর উপরে দেই না। তার পাশাপাশি একটা কথা বলবো, আপনি গরু একটা ফালেন আর 10টা ফালেন, সর্বপ্রথম আপনি ঘাসের যোগান দিতে হইব। গরুতে আপনি ঘাসের বিকল্প এমন কিছু নাই যে আপনি ঘাসের বিকল্প ঘাসের গ্যাপ ভরাট করবেন। অনেকে বলে যে ক্ষেত দিয়ে ফালে, ঠিক আছে, ক্ষেত দিয়ে ফালা যাইব, কিন্তু ষাঁড় গরুর ক্ষেত্রে, গাভী গরুর ক্ষেত্রে হইলে আপনি অবশ্যই আপনার ঘাস লাগবো। এটা বলাই আছে, গরুর মুখে কাঁচা ঘাস দুধ দোয়ান 12 মাস। আপনি গাভী গরুর ক্ষেত্রে ক্ষেত দিতে পারবেন, একবেলা দিল না, একবেলা হইলে অন্তত গাভীরে ঘাস দিতে হইব, কাঁচা ঘাস দিতে হইব। আপনি যদি ফলো করে দেখেন, আগেরকার সময় যে আমগো বাপসা ছাড়া গরু ফালছে, ওই সময় দুপা ঘাস টোয়াইতো, কইতো যে দুপা ঘাসে দুধ দেয় বেশি, এই ঘাস টোয়াই হইলে এক খাসি কেটে আনতো। তো আসলে সর্বপ্রথম গরুর ক্ষেত্রে আপনি ঘাস দিতেই হইব, বাধ্যতামূলক। আপনি দেখেন, আপনি 1 কেজি ঘাস আপনি যদি নিজে আবাদ করেন, 1 কেজি ঘাস আপনি নিজের জমি হইলে 5 টাকা পড়ব। আর আপনি যদি জমি ইজারা লন তাহলে হয়তো ধরেন আর 1 টাকা বা 1.5 টাকা যোগ দিবেন 1 কেজি ঘাসে পিছে। তাহলে আপনি যদি একটা গরুর আপনি অ্যাভেলেবেল 30 কেজি ঘাস খাওয়ান, দানাদার দেন আপনি 9 কেজি, 30 কেজির জায়গায় যদি আপনি একটা গরুরে যদি আপনি 5 কেজি ঘাসও বাড়াই দেন, তাহলে আপনি 2 কেজি দানাদার কমে লাইতে পারবেন। তো 5 কেজি আপনি যদি 30 কেজি জায়গায় 35 কেজি ঘাস দেন, 2 কেজি যদি আপনি দানাদার কমান, আমাদের অঞ্চলে 45 টাকার নিচে কোনো দানাদার নেই। তারপরে যদি 45 টাকা করে 90 টাকা, আপনি যদি 5 টাকা করে আপনি 5 কেজি ঘাস দেন, তাহলে আপনি 25 টাকার ঘাস দিতেছেন। 6 কেজি দিলেন, 30 টাকার ঘাস দিলেন, আরও 60 টাকা আপনার প্রফিট হইতেছে। আপনি খামার চালাইতে হইলে বা খামার করতে হইলে সর্বপ্রথম আপনি এটি হিসাব করতে হইব। আপনি দেখেন, খুচরা টাকা যদি আপনি হিসাব না করেন তাহলে আপনি কোনো দিনও লাভবান হইতে পারবেন না। আপনি হিসাব করতে হইব খুচরাটা। নোট আপনি নোটের জায়গায় থাকবো, খুচরাটা আপনি হিসাব করতে হইব। তো আমি একজন খামারের পরিচালক হিসাবে বলবো, আর আমি বিশেষ করি আমি ছোটোবেলাতেই গরুর পিছে আমাদের অ্যাভেলেবেল আমার যারা চিনে তারা হয়তো জানে, আমাদের বাপের আমলেতে, বাপ দাদার আমলেতে ধরিয়া আমাদের খামারে 2-4টা ঘরে 2-4টা গরু থাকতো। আমাদের ইনকাম সোর্সটা ছিল এটা
প্রত্যেক কোরবানে 2টা গরু বিক্রি করবো, 2টা গরু কোরবানের পরে আবার চাই 50,000 টাকা করে কিনবো। এখনকার সময় 50,000, ওই সময় 15,000 16,000 টাকা করে 2টা গরু কিনতাম, 60-70,000 করে বেচতাম, আবার ওই লাভের অংশটা রাখতে আবার চালানটা দিয়ে আবার গরু কিনতাম। আমার বাপদাদার আমলের এই ব্যবসা আমাদের। তো আসলে বাপদাদার আমলের হিসাব এটা দেশি গরু, এখন হয়তো ফিজিএম গরু, বিভিন্ন জাতের যাচ্ছি গরু, বিভিন্ন জাতের গরু, বিভিন্ন কোয়ালিটি ভিন্ন। তো যাক আলহামদুলিল্লাহ, তবু আমি আজকে 2.5 বছরের মতন এমআরবি এগ্রো ডেয়ারি ফার্মের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার বাস্তবতা যেইটুকু আমি পাইছি, যেমন আমার এখানে নিয়মিত ডাক্তার আসতো, আমি ডাক্তারের কাছ থেকে সুই মারা, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শিক্ষা, এখন ওনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে বইলা দেয়, ফোনে বইলা দেয় যে এই সমস্যা। আপনি দেখেন একটা জিনিস, এটা আপনার জন্যই সহজ, আপনি একটু চেষ্টা করলে এটা আপনার দ্বারাও সম্ভব। আপনি মনে করেন আমরা যেরকম সর্বপ্রথম ডাক্তারের কাছে গেলে আপনাকে কী চায়, প্রেশার ঠিক আছে নি, জ্বর হইলে জ্বরটা মাপে, ঠিক আপনি গরুর ক্ষেত্রেও এমন, সর্বপ্রথম আপনার জ্বরটা মাপবেন, গরু খাইতেছে না বা কোনো সমস্যা হয়েছে, সর্বপ্রথম জ্বর মাপবো। আপনি চান যে কোনো ডাক্তার, গরুর ডাক্তার, আপনার গরুর কাছে গেলে যেই রোগই হোক সে আগে জ্বর চাইব, বাদে বাকি ট্রিটমেন্ট দিব। তো এইরকম এই সামথিং একটা বিষয় আপনি যদি মাথায় রাখেন, ডাক্তারের বিকল্প তো কিছু নাই, ডাক্তার তো লাগবো। কিন্তু আপনি দেখুন রাত্রে 2টা বাজে আপনার একটা গরু অসুস্থ হয়েছে, 2টা বাজে আপনি ডাক্তার পাইবেন কই? বা পাইলেন, আপনার লোক ভালো সম্পর্ক, ফোন দিলেন, ফোন রিসিভ করলো, জি ভাই আমার গরুটা এই সমস্যা, উনি ওইখান থেকে পরামর্শ দিব, কাজটা কিন্তু আপনিই করতে হইব, আপনার কাজটা আপনিই করতে হইব। রাত্রে 10টা বাজে আপনার একটা বাচ্চা ডেলিভারি হইব, ডাক্তার এমন আছে এই এলাকায় নাই, তখন আপনি কী করবেন? ডাক্তার এক জায়গায় গেছে বেরোইতে, তার শ্বশুরবাড়িতে গেছে, তখন আপনি কী করবেন? আপনি ডেলিভারি করাইতে হইব। তো সবসময় ডাক্তারের উপরে দিয়ে থাকতে হইব না, নিজেও কিছু শিখতে হইব। আপনি দেখবেন বাস্তবতা যেটা দেখে শিখবেন আপনি, এটা অনেক কার্যকারিতা। তো হয়তো ডাক্তার 2-3 জন ডাক্তারের লগে আলাপ আলোচনা রাখবেন, নাম্বার রাখবেন, এতেরে না পাইলেন এতেরে ফোন দিবেন, জি ভাই আমার গরুটা এই সমস্যা, তখন ওনারা বললে দিব। ওনারা কিন্তু ডাক্তাররা কিন্তু আমাকে সেবায় নিয়ে দিত, ডাক্তাররা কিন্তু আপনার বলতো না যে আমি আইতিব তুমি কইরো না, এটা কইতো না। যেই কোনো ডাক্তার, আমার এই 2.5 বছরের খামারের লাইফে আমি দেখছি, যেই কোনো ডাক্তাররা যদি ফোন দিয়ে কয় ভাই আমার গরুটার তো এই সমস্যা, ভাই আপনি এই জিনিসটা করেন, আশা করি ভালো হয়ে যাইব, বলে না যে ভাই আমি আইতেইব, আমি আই, এটা বলে না। তো আমি ছোট মানুষ, হয়তো আমার মুখে এত কথা মানায় না, যদি অন্যায় হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি যদি চেষ্টা করেন আপনারাও সফল হইবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।